দিদুনি মারবে? তুমি সেন্টার চলে এসেছো? আমরা সেন্টারের কাছাকাছি চলে এসেছি। এই যে এর বয়স এখন হচ্ছে 3 বছর। এই তো সেন্টার। হ্যাঁ এটা হচ্ছে স্কুলের নাম। চলো স্কুলের গেট বন্ধ। তো একে এনেছি এখন পড়ানোর জন্য, 9টা বাজছে, ঠিক আছে। আর এখানে গেট চাবি দিয়ে দিয়েছে, যে চাবি দিয়ে দিয়েছে। এখন বলছে তুমি ওখানে বসে থাকো, গেট খোলা যাবে না। এটা কোনো মানে হলো? ঘরে আর কোনো কি কাজ নেই আমাদের? তবুও তো নিয়ে এসেছি, কোথা থেকে নিয়ে এসেছি। এই এখন বলছে ওখানে বসে থাকো, আমাদের কি কোনো টাইম নেই? নিজে কি সব মনে করে। তো আমরা সেন্টারে এসেছি মেয়েকে নিয়ে, এখন বলছে ওখানে বসে থাকো, ঢোকা হবে না। তার জন্য চলে যাচ্ছি বাড়ি, কারণ বাড়িতেও কাজ আছে। এখানে ফালতু 1 ঘন্টা বসে থেকে তেমন কিছু লাভ নেই। যেহেতু ও যদি পড়তো, ভেতরে ঢুকতো, তাহলে আমি বসে থাকতাম। চলো বাবা পালি চলো। তো এখন মেয়েকে অত দূর থেকে নিয়ে এসেছি হেঁটে হেঁটে, এখন চলে যাচ্ছি আমরা বাড়ি। এই বাবু চলো চলো, গেট খুলবে না, পালি চলো। না পড়লেও হবে না বাবু, এখানে গেট খুলবে না বলেছি। ওদের ইচ্ছা, ওদের মন গেলে গেট খুলবে, না হলে গেট খুলবে না। যদি একটু দেরি হয় তো কি হবে? চলো চ বাবু চ। তো ঠাম্মিকে ডাক। ওর দাদা চলে এসছে, ঠাম্মি ওকে নিয়ে এসছে। তো আমার ঘরে কিছু কাজ ছিল। আসছে না? চলো পালি চলো, পালি চলো বাবু চলো। আবার কালকে আসবো, কালকে আসবো, চলো। এখন কাঁদতে কাঁদতে ঘর যাচ্ছে। ও বলছে আমি স্কুলে পড়বো, কিন্তু স্কুলের যে ম্যাডামটা আসছে গেটই খুলে নেই। সে বলছে বাইরে বসে থাকো। তাহলে আমি 1 ঘন্টা ধরে ওকে নিয়ে বসে থাকবো বাইরেতে। তার জন্য এখন যাচ্ছি বাড়ি, আর ও কাঁদতে কাঁদতে যাচ্ছে। দেখি মুখটা, চলো।